আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো আবার সেখানে উত্থিত হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সব কিছু যখন তছনছ হয়ে যাবে, এক শ্রেণীর মানুষগুলো সেদিন মাটির নিচ থেকে আস্তে আস্তে উত্থিত হতে থাকবে, আর সমস্ত মানুষগুলো বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রূপ আকৃতি ধারণ করে কিয়ামতের ময়দানে উঠবে। বিশ্বাস হয় কিনা? আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাকদিরু ইযামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ মনে করে যে হাড় গোড় পচে যাওয়ার পরে কিভাবে মানুষকে আবার এই হাড় গোড় গুলো একত্রিত করবে, অথচ আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি শক্তি রাখি যে আল্লাহ, আমি কোনো কিছুই আকৃতি ছাড়া তোমাদেরকে সৃষ্টি করেছি, সে আমি আল্লাহ তোমাদের আঙ্গুলের টিপসই সহ আমি সৃষ্টি করতে পারবো। আঙ্গুলের টিপসই বোঝেন? টিপসই দিয়ে তো সব হয়। আলা নুসাউইয়া বানানা মানে আঙ্গুলের টিপসই সহ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ, কিভাবে তোমরা অস্বীকার করো আমি আল্লাহকে? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবন দান করেছি, আবার মৃত্যুবরণ করবে, আবার তুমি জিন্দা হবে, আবার আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। ফিরে যেতে হবে কিনা? আমরা এখানে যারা আছি তারা যাব না? যাব? তার মানে আমরা যদি সেখানে যাই, তাদের এই কথোপকথনগুলো সেখানে হবে। সেদিনের পরিস্থিতি কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা কাতার হয়ে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, এমনকি কেউ কোনো কথা বললে সত্য ছাড়া অসত্য কোনো কথা সেদিন বলতে পারবে না। মানুষগুলো আল্লাহর ভয়ে এমন ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াদউদ দাঈ ওয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। মানুষগুলো ভয়ে চিৎকার করবে, কিন্তু মৃদু গুঞ্জরণ ছাড়া কোনো শব্দ বের হবে না, শুধু প্রকম্পনের আওয়াজ পাওয়া যাবে, খুশু ঘটঘট আওয়াজ পাওয়া যাবে, মৃদু গুঞ্জরণ শোনা যাবে, কিন্তু কারো মুখ দিয়ে কোনো জোর শব্দ বের হবে না। এমন একটা সময় যখন আমাদের সামনে উপস্থিত, আমাদের প্রিয়জনেরা, আমাদের মা বাবা ভাই বোন সবাই সেখানে উপস্থিত, অথচ আমাদেরকে দেখে চিনার পরও তারা সেখান থেকে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখে পালিয়ে যাবে, প্রিয় মা, জনম দুঃখিনী মা, সেই প্রিয় মাও সেদিন সন্তানকে ভুলে যাবে। একজন আরেকজনকে দেখে চেনার পরও সে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজের হিসাব কিভাবে দিবে। মানুষগুলো যখন এমন কঠিন অবস্থা,
সেই সময় মানুষ দুনিয়ার সেই প্রেক্ষাপটে যেমন মাঝে মাঝে মিথ্যা কথা বলতো, সত্যকে অস্বীকার করত, সেই সময়ে মানুষ এমন কিছু বলতে চাইবে, আল্লাহ তাআলা সেদিন তার মুখটাকে বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষগুলো মিথ্যা বলতে চাইবে, তখন তার মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন এবং হাত তার বিরুদ্ধে কথা বলবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে চলে যাচ্ছে, সে অসহায় হয়ে যাবে। এমনকি তার শরীরের চামড়া, নাক, চোখ সব কিছু তার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যখন মানুষকে সেখানে উপস্থিত করানো হবে, তখন তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান, তার চোখ, তার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তার চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা বলছেন, সেই সময় মানুষরা বলবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না, বরং যে আল্লাহ আমাকে মুখের চামড়া দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ আমাকে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে কথা বলার শক্তি দিয়েছে, সেই আল্লাহর পক্ষে আমি সত্য সত্যই বলছি, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না। আল্লাহ, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ এই দুনিয়ার জীবনে সব কিছু সৃষ্টি করে দেওয়ার পরও, চোখ দেওয়ার পরে, কান দেওয়ার পরে আল্লাহর কথা শুনেনি। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে তো আমি জাহান্নামের জন্যই তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। দুনিয়াতে কিছু মানুষ এবং জিনকে আমি চোখ দিয়েছি, সে চোখ দিয়ে সঠিকটা দেখেনি, কান দিয়েছি, কান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনেনি, হৃদয় দিয়েছি, বুঝতে চেষ্টা করেনি। এই সমস্ত লোক এবং জিনদেরকে আমি জাহান্নামের জন্যই বানিয়ে রেখেছি। আমাদের কি চোখ আছে? যারা চোখ বন্ধ করে রাখছেন, চোখ আছে, কোরআন পড়তে পারি? কথা বলেন না। চোখ দিয়ে কি কোরআন পড়ি আমরা? অনেকেই পড়ি না, অনেকেই পড়ি। কান আল্লাহ দিছেন কিনা? কোরআন তেলাওয়াত শুনি না গান শুনি? ওয়াজ শুনি নাকি এখন দোকানে বসে আড্ডা দিচ্ছি? হৃদয় দিয়েছে সত্য বোঝার জন্য। সত্য কথাগুলো শুনি, বুঝি, নাকি সুযোগ ফেলেই উল্টাপাল্টা বুঝি? উল্টাপাল্টা হয় কি হয় না? এজন্য হৃদয় দেওয়ার পরে, কান দেওয়ার পরে, চোখ দেওয়ার পরে, এই নেয়ামতগুলো পাওয়ার পরে যারা আল্লাহর দ্বীনকে বুঝেনি, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। যখন মানুষের এই কঠিন পরিস্থিতি হবে, মানুষগুলো চতুর্দিক থেকে ধরা খেয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে, তার আত্মীয় স্বজন তাকে দেখে পালিয়ে যাচ্ছে, এমনকি সে সত্য ছাড়া কোনো কথা বলতে পারছে না। আমাদের অনেকেরই ধারণা, আমরা যখনই পরকালে উঠব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সুপারিশের মাধ্যমে পার করে দিবেন। ধারণা আছে না নাই?
আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কে আছে এমন যে আমার অনুমতি ব্যতি রেখে কোনো বান্দার জন্য সুপারিশ করে, অথচ বান্দার আগের পরের সব কিছু আমি আল্লাহ জানি। জানে কি জানে না? যখন মানুষের এই অবস্থা হবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে হাহুতাশ করতে থাকবে।